আপনারা দেখছেন জি লাইভ নিউজ। সাসপেন্ড বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডল। সাসপেন্ড করা হলো আসানসোলের বারাবণী থানার প্রাক্তন ওসি এসআই মনোরঞ্জন মণ্ডলকে। মাত্র কয়েকদিন আগেই বারাবণী থানা থেকে ট্রান্সফার করে অন্ডাল থানাতে পোস্টিং দেওয়া হয়েছিল। অন্ডাল থানায় পৌঁছবার আগেই সাসপেন্ডেড অর্ডার বের হয়। সরকারি এক নির্দেশিকায় তার সাসপেন্ডেড তারিখ দেওয়া হয়েছে 21/11/2024। জানা যায় ওই অফিসারকে পুলিশের সমস্ত কিট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া তার বেতন তিনি অর্ধেক পাবেন বলেও জানা যায়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ডিজি রাজীব কুমারের সাথে বৈঠক করেন। আর তারপরেই ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন ডিজি রাজীব কুমার। সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এই দিনের বৈঠকে বেআইনি কার্যকলাপে পুলিশ কর্মী যুক্ত থাকা নিয়ে সরব হন তিনি। পুলিশ সূত্রে খবর, তিনি কড়া ভাষায় জানান বেআইনি কার্যকলাপ বন্ধ করতে হবে। তার জন্য প্রয়োজনে কড়া পদক্ষেপ নেবারও নির্দেশ দিয়েছেন তিনি। আর তারপরেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনের তরফ থেকে এসআই মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয় বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে সাসপেন্ড করা হলো তা স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট জি লাইভ নিউজ।